নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এখনও পর্যন্ত কেস চলছে, এখনও পর্যন্ত কেসের আপডেটটা দিয়ে দেওয়া যাক। তো আজকে প্রথমে ধর স্যার বলা শুরু করেন। উনি টোটালি বলেন যে টোটাল কত পার্সেন্ট 11-12-এ ফ্রেশার ক্যান্ডিডেট আছে এবং কত পার্সেন্ট 9-10-এ ফ্রেশার ক্যান্ডিডেট আছে। উনার মতে 11-12-এ 51% ইন সার্ভিস ক্যান্ডিডেট পাস করেছে এবং 49% পাস করেছে যারা ফ্রেশার তারা। 9-10-এ এই সংখ্যাটা একটু আলাদা। 9-10-এ নিয়ার অ্যাবাউট 64-68%-এর মতো পাস করেছে ফ্রেশার ক্যান্ডিডেট এবং বাকিটা হচ্ছে ইন সার্ভিসরা। যে কারণের জন্য ওনার বক্তব্য হচ্ছে ইন সার্ভিসরা কোনোভাবেই ফ্রেশার ক্যান্ডিডেটকে কিন্তু আটকাতে পারেনি, বরঞ্চ ইন সার্ভিসরাই কম পরিমাণে সিলেক্ট হয়েছে। সো এই যে 10 মার্কস এক্সপিরিয়েন্স পয়েন্ট দেওয়া হচ্ছে এটা যথেষ্ট ভ্যালিড। উনার সাবমিশন ছিল এটা। তো উনার আজকে মোটামুটি এই সাবমিশন দিয়ে উনি আজকে বক্তব্য শেষ করেন। তো এরপরে যে টপিক নিয়ে কথা শুরু হয়, অ্যাপ্লিক্যান্টের উকিলরা বলা শুরু করেন এবং উনি যে টপিক নিয়ে সে কথা বলেন সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স পয়েন্টস নিয়ে, একদম স্পেসিফিক্যালি 10 মার্কস এক্সপিরিয়েন্স পয়েন্ট নিয়ে। ওনার কথা হচ্ছে যে 9-10 এবং 11-12 দুটো ক্ষেত্রেই 10 মার্কস দেওয়াটা কি ঠিক? ব্যাপারটা কেমন? মানে উনি বলতে চাচ্ছেন যে একটি ক্যান্ডিডেট যে 11-12-এ চাকরি করতো অথবা যে 9-10-এ চাকরি করতো 2016 সালে, তার চাকরিটা চলে গেছে, সে এটাতে 9-10-এও অ্যাপ্লাই করেছে, সে 11-12-এও অ্যাপ্লাই করেছে এবং দুটোতেই সে তার এক্সপিরিয়েন্স পয়েন্ট পেয়েছে। এরকম করে তাদেরকে ডাবল বেনিফিট দেওয়াটা মোটেও ঠিক নয়। তো ম্যাম তখন জানতে চান ডাবল বেনিফিট কেমন করে হচ্ছে। তো উনি তখন বলেন যে একবার 10 নাম্বার পয়েন্ট সে 9-10-এও পাচ্ছে, আবার একই চাকরির জন্য সে 10 নাম্বার এক্সপিরিয়েন্স পয়েন্ট 11-12-এও কিন্তু পাচ্ছে। এরপরে তিনি কিছু কেস স্টাডিজ দেখান যেখানে লোয়ার্স যারা আছে তারা হায়ারে কোনোদিনও এইভাবে এক্সপিরিয়েন্স পয়েন্ট পায় না। তো উনি আজকে মোটামুটি এরকম সলিড কিছু প্রুফ শো করেছেন যেখানে যারা লোয়ার স্কেলে চাকরি করছেন তারা কোনোভাবে হায়ার স্কেলে কিন্তু এক্সপিরিয়েন্স পয়েন্ট পাওয়া যায় না, তারা পায় না। তো উনার টোটালি যুক্তি আজকে কিন্তু ম্যাম সম্পূর্ণ শুনেছেন। তো এরপরে ফিরদৌস শামীম স্যার বলা শুরু করলেন। ফিরদৌস শামীম স্যারও কিন্তু আজকে একই পয়েন্ট নিয়ে কথা বলা শুরু করলেন যে এক্সপিরিয়েন্স পয়েন্ট, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাম যেটা বলছেন যে আমাদের এই যে গ্যাজেট, এই গ্যাজেটে কিন্তু 11-12 এবং 9-10 দুটোকেই সেকেন্ডারি লেভেল বলা হয়েছে। হায়ার সেকেন্ডারি লেভেল বলে কিন্তু কোনো ক্লাসিফিকেশান নেই। কিন্তু আর মজার কথা এটা যে 11-12 এবং 9-10 দুটোতেই কিন্তু রিকোয়ারমেন্ট একই আছে। ও এমন না যে দুটোর ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আলাদা। যেমন আমরা জানতাম যে 2016 যখন পরীক্ষা হয়, যখন অ্যাপ্লিকেশন হয়, তখন কিন্তু 9-10-এর জন্য গ্র্যাজুয়েশন ছিল এবং পোস্ট গ্র্যাজুয়েশন অপশনাল ছিল, এবং যারা 11-12-এর জন্য তাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন মাস্ট ছিল। এটাতে কিন্তু তা করা হয়নি। আমাদের 2025 সালে এটাতে পোস্ট গ্র্যাজুয়েশন আর গ্র্যাজুয়েশন দুটোই রেখে দেওয়া হয়েছে, যার যেটা থাকবে দুটোর উপরে বেস করে সে অ্যাপ্লাই করতে পারে। তো আজকে কিন্তু ম্যাম এই কথাই বললেন যে এরকম করে কোনো রকম সেগ্রিগেশন এখানে করা হয়নি। ফিরদৌস শামীম স্যার এটাও বলার চেষ্টা করলেন যে 2014 সালে যখন প্রথম নোটিফিকেশন হয় তখন কিন্তু সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি নামে দুটো আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছিল এবং দুটোর জন্য আলাদা আলাদা রিকোয়ারমেন্ট তৈরি করা হয়েছিল। তাহলে কীরকমভাবে তারা, কেমন করে তারা এইভাবে লোয়ারে পাচ্ছে। ইভেন আজকে ফিরদৌস শামীম স্যার কিছু ভালো পয়েন্টসও বলেছেন, যেমন যদি কেউ 11-12-এ চাকরি করে থাকে, তাই যদি হয় যে তারা হায়ার স্কেলে চাকরি করলে তারা লোয়ারে পাবে, তাহলে যারা 11-12-এ চাকরি করছেন তাদেরকে তো প্রাইমারিতেও স্পেশাল বেনিফিট দেওয়া উচিত। তারা যখন প্রাইমারিতে অ্যাপ্লাই যদি করে তাহলে লজিক্যালি তারা তো হায়ার স্কেলে চাকরি করেছে, তাহলে তাদেরকে বেশি বেনিফিট দেওয়া উচিত প্রাইমারিতে, কিন্তু তা তো দেওয়া হয় না। তাহলে সেখানে যখন দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে? তো আজকে এই নিয়ে একটা ভালো আর্গুমেন্ট চলেছে, এখনও কেস চলছে। এরপরে কি হয় নেক্সট আপডেট অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকে এই আপডেটটি এই পর্যন্তই। ধন্যবাদ।